কেমন আছে সবাই? ভালো আছো তো না? আচ্ছা, আজকে আমাদের এক্সেল প্রোগ্রামের প্রথম ক্লাস, ক্লাস 1, মাইক্রোসফট এক্সেল। এখানে লেখা আছে ভার্সন 2013-10। আমরা একটু প্রাথমিকভাবে এটাকে দেখি যে প্রাথমিক পর্যায়ে হিসাব সংক্রান্ত যাবতীয় কাজ সম্পাদন করার জন্য মাইক্রোসফট কোম্পানি এক্সেল প্রোগ্রামটি তৈরি করেছে। এক্সেল প্রোগ্রামকে স্প্রেডশিট প্রোগ্রাম বলা হয়। তাহলে এক্সেল প্রোগ্রামের আরেকটা নাম স্প্রেডশিট প্রোগ্রাম। এক্সেল প্রোগ্রামের উইন্ডো রো এবং কলামের সাহায্যে তৈরি করা হয়েছে। তাহলে এক্সেল প্রোগ্রামের যে আমরা এমএস ওয়ার্ড প্রোগ্রামের ডকুমেন্টটা একটা ফ্রেশ ডকুমেন্ট, বাট এক্সেল প্রোগ্রামের উইন্ডোটা রো এবং কলামের সমন্বয়ে তৈরি। দেখো এখানে এগুলা কলাম আর এগুলো হচ্ছে রো। ওকে, আচ্ছা, রো এবং কলামের যে সংযোগস্থল তাকে বলা হয় সেল। মানে এটা কলাম, এটা রো, এই দুইটার মাঝে যে জায়গাটা এটাকে বলা হচ্ছে সেল। এক্সেল প্রোগ্রামে 16,384টি কলাম আছে। কতগুলো আছে কলাম? আর রো আছে কতগুলো? কতগুলো রো আছে? 10,48,576টা রো আছে। এমএস ওয়ার্ডে একটি ফাইলকে যেমন ডকুমেন্ট বলা হয়, এক্সেল প্রোগ্রামের একটা ফাইলকে ওয়ার্কবুক বলা হয়। কি বলা হয়? ওয়ার্কবুক। একটি ওয়ার্কবুকে 16টি পর্যন্ত শীট যুক্ত থাকে। এক্সেল প্রোগ্রামের ব্যবহার, মানে কোথায় আমরা এক্সেল প্রোগ্রাম ব্যবহার করছি? সকল প্রকার ব্যবসা, শিল্প, কারখানাতে হিসাব নিকাশ করার জন্য আমরা এক্সেল প্রোগ্রাম ব্যবহার করছি। ব্যাংক, বিমা কোম্পানিগুলোতে হিসাব নিকাশের জন্য আমরা ব্যবহার করছি। শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার ফলাফল তৈরির জন্য, সরকারি বেসরকারি অফিস আদালতে হিসাব নিকাশের জন্য আমরা এক্সেল প্রোগ্রাম ব্যবহার করছি। এক্সেল প্রোগ্রামের বৈশিষ্ট্য হচ্ছে যে ডাটাকে চার্ট এবং গ্রাফ আকারে উপস্থাপন করা যায়। বড় সাইজের ডকুমেন্ট প্রিন্ট করা যায়, যেমন 17 ইঞ্চি থেকে 22 ইঞ্চি, অর্থাৎ 17 ইঞ্চ ফ্রম 22 ইঞ্চ পর্যন্ত এটাকে বড় করে প্রিন্ট করা যায়, যেটা ওয়ার্ড প্রোগ্রামে সম্ভব নয়। আমরা যদি মাইক্রোসফট এক্সেল প্রোগ্রাম চালু করি তাহলে কি করতে পারি? প্রথমে আমরা ক্লিক স্টার্ট মেনুতে ক্লিক দিব। তারপরে সিলেক্ট অল প্রোগ্রাম, ক্লিক মাইক্রোসফট এক্সেল 2013 ফোল্ডার, ক্লিক মাইক্রোসফট 13। তাহলে এরকম একটা এমএস ওয়ার্ড এক্সেল মাইক্রোসফট এক্সেল প্রোগ্রাম উইন্ডো আসবে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এছাড়া আমরা যদি এই যে স্টার্ট বাটন, এখান থেকে আমরা স্টার্টে ক্লিক দিয়ে আমরা এখানে সার্চ করতে পারি বা খুঁজতে পারি যে মাইক্রোসফট 13 এই ফোল্ডারের মধ্যে আমাদের এক্সেল থাকবে। অথবা আমরা যদি এখানে টাইপ সার্চ হেয়ার, এই টাইপ সার্চ হেয়ারে যদি আমরা ক্লিক দিই যে এক্সেল, তাহলে এখানে এক্সেল চলে আসবে। আমরা এক্সেল প্রোগ্রামে ক্লিক দিলে আমাদের এক্সেল প্রোগ্রামের উইন্ডো ওপেন হবে। এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক উইন্ডো ওপেন করে নিব। ওকে, তাহলে আমরা কিভাবে এটা ওপেন করতে হয় সেটা শিখে নিলাম। সেই সাথে আমরা উইন্ডো পরিচিতি একটু দেখি, যে এটা এক্সেল উইন্ডো পরিচিতি। এটা হচ্ছে পারে উইন্ডো কাস্টমাইজ, এই অংশটা হচ্ছে উইন্ডোজ কাস্টমাইজ। আর এগুলাকে বলা হচ্ছে আমাদের ট্যাব, যেমন ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট। আর এটা হচ্ছে অ্যাড্রেস বক্স, এটা ফর্মুলা বার, যেটা গ্রিন কালার, মার্কিং গ্রিন কালার, ফর্মুলা বার। মার্কিং রেড কালার, কলাম হেডার। মার্কিং ব্লু কালার, রো হেডার। মার্কিং pink color and green selection, cell pointer. Marking
coral color and green sheet 1 text sheet tab, last green tab, this one status bar. এখানে আমাদের জুম ইন জুম আউট অপশন আছে, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি জুম ইন জুম আউট। এখানে আমরা ক্লিক দিলে রিডিং মোডে চলে যাবে, আমরা এখান থেকে ক্লিক দিয়ে পড়তে পারবো শুধু। আর এখানে ক্লিক থাকলে এটা আমাদের প্রিন্ট লেআউট মোডে থাকবে, আর এখানে ক্লিক থাকলে এটা ওয়েব লেআউট মোডে থাকবে। তো আমাদের নর্মালি প্রিন্ট লেআউট মোডে থাকতে হয় এখানে ক্লিক দিয়ে। এই গেল আমাদের তাহলে সেল পয়েন্টার, আর ডার্ক ইয়েলো সেল, আর পার্পল কালার ট্যাব। এটা ছিল আমাদের এক্সেল এর পরিচিতি। ডাটা এন্ট্রি এবং এডিটিং নিয়ে আমরা একটু দেখব, যে আমরা যখন যে সেলের ডাটা এন্ট্রি প্রয়োজন সেই সেল ডাটা টাইপ করে প্রেস এন্টার করলে পরবর্তী সেলে অবস্থান করবে। আমি এক্সেল প্রোগ্রাম ওপেন করলাম, আমি এখানে লিখলাম সিরিয়াল নাম্বার। লেখা শেষ হলে আমি ট্যাব চাপলে পরের সেলে যাবে, সেটা ডান সাইডে। রোল লেখার পরে ইন্টার দিলে কোথায় আসলো, আমি ইন্টার দিলাম, আমি আবার এখানে লিখলাম নেম, আবার ইন্টার দিলাম, নিচে অবস্থান করবে। ওকে, আর ট্যাব চাপলে ডান দিকে। আমরা এখানে রোল নম্বর 1 2, আমি যদি এখানে 10 পর্যন্ত লিখতে চাই, আমি এভাবে সিলেকশন করার পরে এখানে একটা ডার্ক স্মল রেক্টাঙ্গল আছে এইখানে, এটা কি দেখা যাচ্ছে স্ক্রিনে? এখানে নিয়ে আসলে পয়েন্টার প্লাস আইকন হচ্ছে। এখন আমি এখানে ক্লিক দিয়ে ড্রাগ করলে অটোমেটিক আমার ফিল হয়ে যাবে, টাইপ করার প্রয়োজন নেই। তাহলে এটা গেল সিরিয়াল নাম্বার। আমি এগুলাকে এখান থেকে সেন্টার করতে পারি। তারপরে রোল নাম্বারও তাই, আমি যদি রোল নাম্বার লিখি 0102, তাহলে 0102 আমার থাকছে না। এই জন্য আমি এখানে কি করতে পারি, এখানে জেনারেল অপশনকে চেঞ্জ করে আমরা এখানে টেক্সট অপশন নিয়ে আসব, টেক্সট। এখন আমি যদি এখানে লিখি 0102, দেখো অটোমেটিক আমার তখন জিরোগুলোকে সে নিচ্ছে। আমি এটাকেও ফিল করে দিলাম, এটাকে সেন্টার করে দিলাম। এখানে একটা বিষয়, সেন্টার কিন্তু 2 ধরনের 3 ধরনের আছে। যেমন আমি এটাকে যদি বড় করি, লেখাটা সেন্টারে রয়ে গেল, এই যে সেন্টার, 2টা সেন্টার। এই জায়গায় যদি আমার এখানে থাকে তাহলে লেখা উপরে থাকবে, এটা এখানে থাকলে নিচে থাকবে, বাট এখানে থাকলে তো এক সাইডে থাকবে। বাট এই সেন্টার হলে অবশ্যই মাঝ বরাবর থাকবে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন আমি নেম লিখব। এখন আমার লেখাটা আমার যে কলামের হাইট তার চাইতে বড়, কলামের যে ওয়াইড তার চাইতে বড়। এটাকে আমি যখন কলামের বাউন্ডারি লাইনের উপর নিয়ে আসব, তখন এখানে ডাবল ক্লিক করলে অটো ফিট হয়ে যাবে। আমার যত বড় কলামের টেক্সট আছে ঠিক তত বড় হয়ে যাবে। আমি যদি এই কলামগুলোকে, এই কলামের লেখাগুলোকে আমি যদি হাইলাইট করতে চাই, বোল্ড করতে চাই, ফন্ট সাইজ একটু বাড়াতে চাই, আমরা এখানে বাড়াতে পারি। ওকে, এমএস ওয়ার্ড প্রোগ্রামের মতো এগুলাকে যদি আমি সেন্টার করে দিতে চাই, সেন্টার, এগুলো আমরা সেন্টার করে দিতে পারি। তারপরে আমরা এখানে যাই যে আপ ডাউন লেফট রাইট অ্যারো প্রেস করে সেলের মধ্যে পয়েন্টার মুভ করানো যাবে। আমরা এক্সেল প্রোগ্রামে যে 4টে অ্যারো আছে, লেফট রাইট আপ ডাউন, এগুলো দিয়ে আমরা এই যে মাউস কার্সর পয়েন্টারটা কিন্তু এইটা, এই যে গ্রিন কালার যেটা, এটা কার্সর পয়েন্টার। আর ওয়ার্ড প্রোগ্রামে ছিল, এটা ওয়ার্ড প্রোগ্রামে ছিল একটা আইবিএম-এর মতো, তাই না? ওয়ার্ড প্রোগ্রামের কার্সর প্রোগ্রামটা ছিল কিরকম, এই যে এরকম ফ্লাশিং করছে এখন যেরকম,
বাট এক্সেল প্রোগ্রামে কার্সর পয়েন্টটা হচ্ছে এইটা, ঠিক আছে। ওকে, ডাটা এন্ট্রির সময় ভুল হতে পারে, তাই সংশোধন করার জন্য সেলের ডাবল ক্লিক অথবা F2 প্রেস করতে হবে। সেলের ভিতরে ডাটা শেষে ইনসার্শন পয়েন্টার দেখা যাবে, তখন অ্যারো কির সাহায্যে ইনসার্শন পয়েন্টার যথাস্থানে নিয়ে ভুল সংশোধন করে ইন্টার প্রেস করতে হবে। যেমন আমি যদি বলি আমি নেম রোল, এবারে লিখলাম বাংলা, বাংলা বানানটা আমার ভুল হয়েছে না, আমি এখানে গিয়ে যদি আবার বানানটা সংশোধন করতে যে আবার যদি তাহলে এ দিব, এ দিলে কিন্তু পুরো লেখা চলে যাবে। এই জন্যই আমাদেরকে যেটা করতে হবে, এই সংশোধনের ডাবল ক্লিক, তারপরে এখানে আমি আসে লিখব বাংলা, ক্লিয়ার। ডাবল ক্লিক অথবা শিফট শুধু F2, তাও এডিট করতে দিবে। ফাংশন কি F2। আমি এগুলা ফিল্ডের নাম লিখলাম, আমি এগুলাতে তারপরে আছে যে কোনো সেলের ডাটা মোছার প্রয়োজন হলে সেই সেলে পয়েন্টার রেখে ডিলিট কি প্রেস করতে হবে। আমি যদি এটাকে মুছতে চাই, সিলেক্ট করে ডিলিট চাপলে এটা মুছে যাবে। ওকে, আমি এখন এখানে মার্ক এন্ট্রি করে দিব। কারণ এটা যেহেতু গাণিতিক হিসাব নিকাশের সফটওয়্যার, এখানে আমাদের ডাটাগুলো ঠিক ওই গাণিতিক হিসাব করার জন্য যে কাজগুলো আছে সেটাই করতে হবে। ওকে, তারপরে বলা আছে কোন সেলে ডাটা মোছার প্রয়োজন গেল, যে সেলের ডাটা কপি করার প্রয়োজন সেই সেলে পয়েন্টার রেখে Ctrl+C প্রেস করে আমি যদি কোনো ডাটাকে কপি করতে চাই, সাপোজ আমি বললাম যে আমি এই 89টাকে কপি করব, এখানে রেখে Ctrl+C অথবা কপি সিলেকশন হবে এবং মুভিং সিলেকশন, আমি এখানে এটা পেস্ট করতে চাই, এখানে রেখে Ctrl+V অথবা এই যে পেস্ট, তাহলে এটা কপি হবে, পেস্ট হবে। আমি যদি অনেক বড় সাইজের ডাটাকেও কপি করে এরকম সিলেক্ট করলাম, কপি, এখানে যদি দিই পেস্ট, এভাবে পেস্ট হবে। ওকে, এখন একটা বিষয় যে আমি এখানে কপি করলাম Ctrl+C, এখন কপি করার পরে আমার কপি হয়ে গেছে, বাট সিলেকশন যদি না থাকে এটা কিন্তু আর পেস্ট হবে না। কপি করার পর অবশ্যই সিলেকশন থাকা অবস্থায় এই অবস্থায় পেস্ট করতে হবে, ক্লিয়ার। এরপরে আমরা যেই সেলে কপি করা লেখা প্রয়োজন সেই সেলে পয়েন্টার রেখে Ctrl+V, তারপর এস্কেপ কি প্রেস করতে হবে ডিসিলেক্ট করার জন্য। আমি এটা সিলেকশন করলাম, কপি দিলেই সিলেকশন হয়ে গেল, এটাকে তো আমার এখন ডিসিলেক্ট করতে হবে। তখন আমরা কি করব, কোন বাটন চাপবো, প্রেস এস্কেপ, এখানে কি লেখা আছে এস্কেপ, এস্কেপ কি সবাই কিবোর্ডে সবাই ESC নামে একটা কিবোর্ড আছে বাম পাশে টপে, ESC, এটা চাপলে সিলেকশনটা চলে যাবে। আচ্ছা, এখন আমরা আরেকটু কাজ দেখব, সেটা হচ্ছে ডাটা অথবা সেল নির্বাচন করা। একটি সম্পূর্ণ কলাম নির্বাচন করার জন্য সেই কলাম হেডারে, ওই কলাম হেডারে যদি আমরা ক্লিক করতে হবে, তাহলে আমি এখানে এক্সেলে গেলাম, আমি এই কলামটাকে সিলেক্ট করার জন্য কলাম হেডারে পয়েন্টারে ক্লিক দিলে পুরো কলামটা দেখো সিলেকশন হয়ে গেছে। এটা সিলেকশন করার নিয়ম, মানে এটা একটা সম্পূর্ণ, যদি আমি পুরো রো নির্বাচন করি, রো হেডারের উপর ক্লিক করলেই সেটা হয়ে যাবে। Alt+T, Ctrl+T, Shift Ctrl+T, শর্টকাটটা কি ছিল এটা, যাই হোক। আচ্ছা, তাহলে আমার পুরো হেডারটাকে যদি আমরা সিলেক্ট করতে চাই, আমি এখানে পয়েন্টারে ক্লিক দিলে পুরো রোটা সিলেকশন হয়ে যাবে।
আমি এখন ইচ্ছা করলে এখানে আমি ফিল কালার দিতে পারি, মানে এই যে সিলেকশন করার যে বিষয়টা সেটা বললাম। তারপরে আছে সম্পূর্ণ ওয়ার্কশিট একসাথে যদি আমরা সিলেকশন করতে চাই, পুরো ওয়ার্কশিটটা দুইভাবে করা যায়। একটা সম্পূর্ণ ওয়ার্কশিট নির্বাচন করার জন্য প্রেস, কন্ট্রোল শিফট স্পেস বার অথবা রো এবং কলামের লিঙ্ক পয়েন্ট, রো এবং কলামের লিঙ্ক পয়েন্ট, অর্থাৎ আমি পুরো শিটটাকে যদি সিলেকশন করতে চাই, রো এবং কলামের লিঙ্ক পয়েন্ট হচ্ছে এই ঘরটা, এই জায়গাটা হচ্ছে রো এবং কলামের লিঙ্ক পয়েন্ট। ওকে, এটা হচ্ছে পরে রো অ্যান্ড কলাম লিঙ্ক পয়েন্ট। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে লিঙ্ক পয়েন্ট, পুরোটা সিলেকশন হয়ে যাবে। আবার ওখানে একটা শর্টকাট কমান্ড আছে, এটার কি কাজ, যে রো এবং মানে প্রেস কন্ট্রোল শিফট স্পেস বার, আমি যদি তাহলে কন্ট্রোল শিফট স্পেস বার চাপলে কি হবে, পুরোটা, এটা শর্টকাট কমান্ড পুরো ওয়ার্কশিট সিলেক্ট করার জন্য কন্ট্রোল শিফট স্পেস বার। ক্লিয়ার? ডাটা টাইপ করা, সম্পূর্ণ ডাটা এরিয়া নির্বাচন করার জন্য কি করতে হবে, মনে করো আমি যেখানে জায়গা ডাটা টাইপ করেছি আমি শুধু ততটুকুই নির্বাচন করতে চাই, আর বেশি নয়, তাহলে কন্ট্রোল শিফট স্টার, যেমন আমার এখানে যতদূর পর্যন্ত ডাটা আছে শুধু, তাহলে কন্ট্রোল শিফট স্টার। আচ্ছা, এই শর্টকাট কিটা কাজ করছে না, কারণ এটা করার কথা, হ্যাঁ করছে। দেখো যে আমার যতটুকু ডাটা এন্ট্রি করা আছে, আমি যদি কন্ট্রোল শিফট স্টার ক্লিক দিই তাহলে আমার যতটুকু পর্যন্ত ডাটা এন্ট্রি করা আছে শুধু ততটুক সিলেকশন হবে, আর বেশি হবে না। ক্লিয়ার? তবে এটা অবশ্যই এটা একটা ট্রিক্স আছে, আমি ফাঁকা ঘরে রাখার পরে যদি ক্লিক দিই সেটা সিলেকশন নিচ্ছে না, অবশ্যই আমার লেখা যেখানে শুরু সেখানে রেখে এটা করতে হবে, অথবা লেখা যেখানে শেষ, অথবা লেখা যেখানে মাঝখানে, অর্থাৎ লেখার উপরে রেখে ক্লিক দিলে আমার যেই এরিয়া পর্যন্ত লেখা আছে সেই এরিয়া পর্যন্ত সিলেকশন হবে। হ্যাঁ, ওগুলো সিলেক্ট হয়ে গেছে, মানে ওই এরিয়া পর্যন্ত, কারণ এটার এরিয়া তো এই পর্যন্ত, তাই না, এই পর্যন্ত, এই জন্য। ক্লিয়ার? তারপরে ড্রাগ করে যে কোনো ধরনের ডাটা, আমরা ড্রাগ করে যে কোনো ধরনের ডাটা রেঞ্জ নির্বাচন করা যাবে, সেটা ড্রাগ করে। যেমন আমি যদি বলি যে আমি এতটুক নির্বাচন করলাম, তাহলে এতটুক নির্বাচন হবে। আমি যদি বলি এখানে রেড কালার করে দেবো, এতটুকু নির্বাচন হলে আমরা অবশ্যই নির্বাচন করব কেন, সিলেকশন করব কেন, কোনো বিশেষ কোনো আরো ইফেক্ট, ফরম্যাট, এনি ওয়ার্ক করার জন্য। সিলেকশন করার অর্থ হচ্ছে ওই জায়গাকে আমাকে মার্কিং করে বলে দেওয়া যে আমি এখন এখানে এই কাজটা করতে চাই। এখন আমি এখানে যদি আমি এইটুক সিলেকশন করলাম, তারপর কন্ট্রোল ধরে নিলাম, এইটুক করলাম, আবার কন্ট্রোল ধরলাম, এইটুক করলাম, আবার কন্ট্রোল ধরলাম, এইটুক করলাম, আবার কন্ট্রোল প্রেস করা অবস্থায় এইটুক, তার মানে দেখো আমি যতগুলো ডাটা সবগুলো সিলেক্ট করেছি কন্ট্রোল দিয়ে, অর্থাৎ কন্ট্রোল দিয়ে যে কোনো সিলেকশন করা যায়। ক্লিয়ার? কন্ট্রোল ধরে আমরা যে কোনো সিলেকশন করতে পারি। এখন আমি এই ড্রাগ করে তো আমার সবগুলো সিলেকশন হচ্ছে, বাট আমি যদি কন্ট্রোল ধরে করি তাহলে আমি প্রথমে এইটুক সিলেকশন করে নিলাম, কন্টিনিউয়াস ছিল, এরপরে সিলেকশন করলে কন্ট্রোল ধরে রাখতে হবে, ড্রাগ করতে হবে, সিলেকশন করে ড্রাগ, প্রেস অ্যান্ড ড্রাগ, হোল্ড লেফট বাটন, ক্লিক অ্যান্ড ড্রাগ। ক্লিয়ার? এই ছিল আজকে এক্সেল প্রোগ্রামের প্রথম ক্লাস। আমি ক্লাস লেন্দি করছি না, কারণ এতটুকু ব্যবহার করতে হবে, ডাটা টাইপিং করা, ডাটা এন্ট্রি করা, ডাটাকে সিলেকশন করা, এই কাজগুলো প্রত্যেককে কিন্তু করতে হবে। বিষয়গুলো বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, সবাইকে ধন্যবাদ।